ফেলে দেওয়া জিনিস যে এত মজা ভর্তা হবে তা আগে কখনো জানতাম না। আর এই ভর্তাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে তৈরি করছি ফুলকপির পাতা ভর্তা। আমি একটি ফুলকপি নিয়েছি। ফুলকপির মধ্যে অনেকগুলো পাতা ছিল, সেই পাতাগুলো আমি কেটে নিব। শক্ত যে অংশটা আছে সেটা ফেলে দিয়ে শুধু পাতাগুলো নিয়ে নিব। এখনও যারা একটি লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিন। সবগুলো পাতা আমি কেটে নিয়েছি। এখন ধুয়ে নেব। ধুয়ে একটি পাতিলে নিয়ে তাতে দিয়ে দেব 5 কোয়ার মতো রসুন এবং 2টার মতো কাঁচামরিচ, হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে পাতাগুলো সেদ্ধ করে নেব। যতক্ষণ পর্যন্ত পাতাগুলো সেদ্ধ না হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত জাল করে নেব। তো পাতাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। তো পানিটা শুকিয়ে গিয়েছে, এখন এগুলো বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এখন একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিব এবং 3টার মতো শুকনো মরিচ দিয়ে নেব। শুকনো মরিচগুলো একটু ঝাল ছিল তাই পরিমাণে কম দিয়েছি। তো মরিচগুলো ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। যদি আপনারা ঝাল বেশি খেতে পছন্দ করেন, ঝালের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখন 2টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি কিন্তু ভর্তাটা অতিরিক্ত তেল দিইনি, যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছিলাম সেটা দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো একটু কালার চলে আসলে এবার যে বেটে রাখা পাতাগুলো দিয়ে দেব। একদম মিহি করে আমি পাতাগুলো বেটেছি। আপনারা দেখতে বুঝতে পারছেন কেমন করে করেছি। এখন পেঁয়াজের সাথে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। যদি লবণের প্রয়োজন হয় সামান্য পরিমাণ লবণ দেবেন এবং শুকনো মরিচগুলো আমি একটু ভেঙে নিয়েছি। লাস্টে কিছু ধনিয়া পাতা দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। এখানে আরও 3 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এতে করে একটু ড্রাই হবে এবং তেল ছেড়ে দেবে। আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আর একবার এটা খেলে আর কখনো ফুলকপির পাতা ফেলে দিবেন না, এভাবে করেই খেয়ে নেবেন। খুব সহজেই কিন্তু এই ভর্তাটা তৈরি করা যায় এবং কম সময় নিয়ে এই ভর্তাটা তৈরি করতে পারেন। তো ভর্তাটা হয়ে গিয়েছে, দেখুন ভর্তাটা অনেক বেশি ড্রাই হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।